পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে বুধবার থেকে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি বৃহস্পতিবার আরও বেড়েছে। সারা দেশে কমে এসেছে তাপমাত্রা। বরিশালে বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। দমকা বৃষ্টিসহ বৈরী আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। বরগুনায় ভারী বৃষ্টিপাতের কারণে জোয়ারের পানি বেড়েছে। বেড়িবাঁধের বাইরে বাস করা পরিবারগুলোর বসতবাড়ি তলিয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা। বিশেষ 40টা ফ্যামিলি আমরা এখানে জোয়ারের পানিতে আমরা তলাইয়া যাইতেছি। আর কতক্ষণ পরে আমাকে বাসার ভিতরে পানি ঢুকিয়ে যাবে। ঝালকাঠিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক, শ্রমিক, দিনমজুর সহ সাধারণ মানুষ। নিম্নচাপের প্রভাবে লক্ষ্মীপুরে মাঝারি থেকে হালকা বৃষ্টি হচ্ছে। নোয়াখালীতে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। বৈরী আবহাওয়ার কারণে দ্বিতীয় দিনের মতো নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। খুলনায় নিম্নচাপের প্রভাবে দিনভর বৃষ্টি হচ্ছে। বন্ধ রয়েছে নৌবন্দরে পণ্য ওঠানামা ও যাত্রীবাহী লঞ্চ। মোংলা বন্দরে অবস্থানরত দেশি বিদেশি 10টি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস ও বোঝাই কাজ ব্যাহত হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। এদিকে নিম্নচাপের কারণে রাজধানীতেও বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়। সারাদিন ধরে চলা বৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়। বিপর্যস্ত হয়ে পড়ে রাজধানীর জনজীবন। বিভিন্ন এলাকায় জলজট আর যানজটে ভোগান্তি বাড়ে মানুষের। আবহাওয়া অফিস জানিয়েছে 6 বিভাগে আরও কয়েকদিন ভারী বৃষ্টি হবে। নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। সেই সাথে নদীবন্দর সমূহকে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ।